আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার। যেহেতু এই বছরের শুরুতেই আমি এই রান্নাটা করেছিলাম, তাই সবাইকে জানাচ্ছি আবারও হ্যাপি নিউ ইয়ার। সকলে নিশ্চয়ই ভালো আছেন, আর দোয়া রইল সকলে ভালো থাকবেন, এই দোয়া করেই শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি দেখাবো, আজকে কিন্তু খুব ছোট একটা ভিডিও, সেটা হচ্ছে আমি কিন্তু সম্পূর্ণটা দেখাতে পারবো না। এই যে মোরগ পোলার জন্য আসলে মুরগিটা কিভাবে রান্না করতে হয়, প্রসেসিং করতে হয়, সেটাই আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি তো পিস করে রোস্ট আকার পিস কেটে নিয়েছি, আর লেবু মেখে রেখেছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছে, যাতে করে লেবুর রস লবণ ভালো করে যায়। তো আমি এখন আর একটু গুঁড়ো দুধ দিয়ে টক দই বানিয়ে তারপর মেখে রেখেছিলাম, তাহলে কিন্তু খুবই সফট আসে। আর প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে মোরগ পোলাওয়ের জন্য আপনি যদি পেঁয়াজটা আসলে ভেজে রেখে দেন, বেরেস্তা বানিয়ে নেন, তাহলে সেটার ঘ্রাণ কিন্তু খুব ভালো আসে। তো আমি কিন্তু বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি রোস্টটা যে রান্না করব মুরগিটা, তো তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিলাম। এরপরে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর এর মাঝে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণটা চেক করে পরেও আবার দেওয়া যাবে। আর এখানে মরিচের গুঁড়ো অ্যাড করলাম। আসলে একটু ঝাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। এখন আমি যে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর সামান্য একটু পানিও দিয়ে দিয়েছিলাম। আর এখানে দারচিনি এলাচি আগে কিছু দিয়েছি। আর এখানে এখানে হচ্ছে বিরিয়ানির যে মশলার প্যাকেটে মশলার গুঁড়ো থাকে, সেগুলো এখানে অ্যাড করে দিলাম। আর আমি কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম, কিচমিচি আর হচ্ছে পেঁয়াজ, সেগুলো আমি কিন্তু পেস্ট করেছিলাম, সেই পেস্ট মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পরে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ অ্যাড করলাম, কাঁচামরিচ দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু আবার একটু কষিয়ে নেব। আর ভাবলাম একটু তেল কম কম লাগছিল, তাই একটু সামান্য তেল অ্যাড করে তারপর আবার কষিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমি কিন্তু একটা টমেটো কুচি করে দিয়েছিলাম, সেটার কথা বলতে আসলে ভুলেই গিয়েছি। আর এই যে ম্যারিনেট করা মুরগির মাংস, এই পিসগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর এরকম পিস করে রান্না করলে মোরগ পোলাওটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। কথায় আছে না, যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো, তাই না? সেরকমই, সেজন্য আমি একটু বড় আকারে কেটে নিয়েছি। আর যেহেতু বছরের প্রথম দিন, তখন কিন্তু আমি রান্নাটা করেছিলাম। আর সেই রান্নার ভিডিওটি আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। এখন এটাকে প্রায় 5 মিনিট ধরে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি উঠবে। আর কষানো একটু হয়ে গেলে পরে আমি আবার একটু সামান্য পানি অ্যাড করব। আর এই মোরগটা কষাতে কিন্তু বেশি সময় লাগবে না। আর এটা রান্নার সময় না গ্যাসের পাওয়ারটা একটু কমে গিয়েছিল, তাই আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে আর একটু পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এই যেভাবে 30 মিনিটের মতো রান্না করলাম, আর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে তারপর পোলাওটা বাগার দিয়ে আমি কিন্তু এই মোরগের মাংসর সব কিছু উপকরণ দিয়ে
রান্নাটা করে নিয়েছি। আর আমি 2টা আলু ভেজে এর মধ্যে কিন্তু পানি থাকতেই দিয়ে দিয়েছিলাম। আর শেষ পর্যায়ে ঘি এবং বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। যেহেতু বললাম আপনাদেরকে আগেই বলেছি আমি একটা ছোট ভিডিও দিব, যেহেতু লাস্ট পর্যায়ে ভিডিওটা ঠিকমতো করতে পারিনি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।